আচ্ছা, আজকে আমরা জানবো ড্যানফোস ইনভার্টারের এলসিপি বা কিপ্যাডের কী কী বাটন রয়েছে এবং এগুলোর কাজ কী। তো এটা হচ্ছে আমাদের ড্যানফোসের কিপ্যাড, যেটার মডেল হচ্ছে, আমরা যদি পিছনে দেখি, এলসিপি 102, ড্যানফোস ইনভার্টারের লোকাল কন্ট্রোল প্যানেল। তো এখানে আমাদের কিছু বাটন রয়েছে, এই যে আমাদের যেই স্ক্রল বাটন বা অ্যারো বাটনগুলো রয়েছে, এগুলোতে আমরা বিভিন্ন প্যারামিটারের মোড চেঞ্জ করি অথবা ভ্যালুগুলো চেঞ্জ করে থাকি। আমরা এখান থেকে যদি শুরু করি, স্ট্যাটাস হচ্ছে আমাদের বর্তমান স্ট্যাটাসটাকে রিপ্রেজেন্ট করে। এই যে আমরা যদি স্ট্যাটাসে ক্লিক করি, আমরা দেখতে পাবো বর্তমানে আমাদের কত হার্জ আছে, কত পার্সেন্ট আছে, অ্যাম্পিয়ার কত, আরপিএম কত, কিলোওয়াট কত। ওকে, দেন কুইক মেনুতে আমাদের যেই মেনুগুলা খুব ফ্রিকুয়েন্টলি ইউজ হয়, সেই মেনুগুলো আমরা এখানে রাখতে পারি। যেমন আমরা কুইক সেটআপটা যদি দেখি, কুইক সেটআপে আমাদের নর্মালি যেই সেটিংগুলো থাকে, আমাদের ল্যাঙ্গুয়েজ কী হবে, মোটর কিলোওয়াট কী হবে, ভোল্টেজ রেটিং, ফ্রিকোয়েন্সি, মোটর কারেন্ট, আরপিএম ইত্যাদি প্যারামিটারগুলো আমরা এখানে রাখতে পারি। এটা হলো ব্যাক বাটন দিয়ে আমরা যে কোনো জায়গা থেকে ব্যাকে আসতে পারি। এটা হচ্ছে মেন মেনু। এই মেন মেনুতে আমাদের সকল প্যারামিটারগুলো হচ্ছে আমরা সেট করতে পারবো। এখানে আমাদের অনেকগুলো প্যারামিটার রয়েছে এবং এই প্যারামিটারগুলো আমাদের কিপ্যাডে কী কী প্যারামিটার শো করবে সেটা আমাদের ইনভার্টার কনফিগারেশনের উপরে ডিপেন্ড করবে। এখানে যদি আমরা স্ক্রল করতে থাকি, এখানে ব্রেক, রেফারেন্স, লিমিট, ডিজিটাল ইনপুট, ডিজিটাল আউটপুট, অ্যানালগ ইনপুট, কমিউনিকেশন, ইথারনেট ইত্যাদি অনেক আরও ফাংশনগুলো আমরা দেখতে পাচ্ছি। সো এটা হচ্ছে আমাদের প্যারামিটার সেটিং করার ক্ষেত্রে। এটা হচ্ছে অ্যালার্ম লক। আমরা ব্যাকে এসে আমরা হোম স্ক্রিনে আসি। ওকে, এটা হচ্ছে অ্যালার্ম লকে হচ্ছে আমাদের ইনভার্টারের ইতিপূর্বে যেই ফল্টগুলো আসছে সেটার লগ এখানে স্টোর থাকে। এখানে যেমন আমরা এখানে আসলাম, এখানে আমাদের কি দেখাচ্ছে, অপশন চেঞ্জ, সেভ স্টপ, প্যারামিটার এরর, ড্রাইভ ইনিশিয়ালাইজ ইত্যাদি অ্যালার্মগুলো আমাদের এখানে শো করছে। সো এখান থেকে আমরা ব্যাকে যাচ্ছি। ওকে, এটা হলো আমাদের ব্যাক বাটন। এটা আমাদের যে কোনো জায়গা থেকে প্রিভিয়াস পেজে যাওয়ার জন্য আমরা ব্যাক বাটনটা ইউজ করি। ওকেটা তো আমরা দেখলাম। ওকে হচ্ছে আমরা যে কোনো ফাংশন বা যে কোনো প্যারামিটারে ঢোকার ক্ষেত্রে আমরা ওকে ইউজ করি। যেমন আমরা যদি দেখি, আমি এখন কোথায় যেতে যাচ্ছি, মোটর সিলেকশনে। আমি স্ক্রল আপ করলাম, ওকেতে ক্লিক করলাম, আমি মোটর সিলেকশন মেনুতে ঢুকে গেলাম, দেন ব্যাক করলাম, মেনু থেকে বের হয়ে আসলাম। এখন এখানে ইনফো বাটনের কাজটা কি? ইনফো বাটনের কাজ হলো, সাপোজ আমি কোনো একটা প্যারামিটার সেট করব, লেটস সে মোটর ডাটা, মোটর কিলোওয়াট, যে কোনো প্যারামিটারে এসে আমি যদি সেখান থেকে ইনফো বাটনে প্রেস করি, এই প্যারামিটারটা সম্পর্কে ডিটেলস আমরা এখানে দেখতে পাবো। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কিলোওয়াট, ইন্টার দ্য রেটেড মোটর পাওয়ার ইন কিলোওয়াট ফ্রম দ্য মোটর নেম প্লেট। আবার আমরা যদি আরেকটা দেখি, মোটর ভোল্টেজ, এখানে ইনফোটাতে যদি আমি প্রেস করি, সেট দ্য রেটেড মোটর ভোল্টেজ ফ্রম দ্য মোটর নেম প্লেট ডাটা। সো এটা হচ্ছে আমাদের কোনো প্যারামিটার যদি আমরা না বুঝতে পারি, সেক্ষেত্রে সেটার বিস্তারিত দেখার জন্য আমরা ইনফোতে আসতে পারি। ওকে, তো এখানে আমাদের কিছু বাটন রয়েছে। আমাদের ইনভার্টারে যখন পাওয়ার অন থাকে, তো সেক্ষেত্রে অন বাটনটা চলবে। এটা হচ্ছে ওয়ার্নিং বাটন, এটা হচ্ছে অ্যালার্ম বাটন। কোনো ফল্ট বা কোনো অ্যালার্ম যদি এসে থাকে, তখন এটা হচ্ছে আমাদের ব্লিঙ্ক করবে। আচ্ছা, নিচের 4টা বাটনের কাজ হলো, এটা হলো রিসেট। আমাদের যদি কোনো অ্যালার্ম এসে থাকে, সেটা আমরা এখান থেকে রিসেট করতে পারি, ম্যানুয়ালি রিসেট। এটা হলো অটো অন। আমরা যখন ইনভার্টারকে অটোমেটিক চালাবো,
কোনো প্রফিনেট কমিউনিকেশনের মাধ্যমে, মোডবাস কমিউনিকেশনের মাধ্যমে, সেক্ষেত্রে আমাদের এটাকে অটোতে রাখতে হবে, না হলে সেটা কমান্ডটা রিসিভ করবে না। সো এটা হচ্ছে আমাদের অটো অন বাটন। এটা হলো অফ। আমাদের ইনভার্টার অটোতে চলুক অথবা ম্যানুয়ালে চলুক, আমরা অফ বাটন প্রেস করলে এটা অফ হয়ে যাবে। আর এটা হলো হ্যান্ড অন। হ্যান্ড অনটা হচ্ছে আমাদের ম্যানুয়াল। আমরা এই কিপ্যাড থেকে আমরা মোটরের হার চেঞ্জ করতে পারি, রোটেশন চেঞ্জ করে আমরা এখান থেকে চালাতে পারি। হ্যান্ড অনটা হচ্ছে আমাদের কিপ্যাড মোড, আমরা এটাকে বলতে পারি কিপ্যাড মোড। সো এটাই ছিল আমাদের ড্যানফোসের এলসিপি এর ইন্টারফেস।